নিউ ইয়র্ক টাইমস ভারতীয় মুসলমানের বর্তমান অবস্থা নিয়ে মোদির ভারতে মুসলিমরা নিজ ভূমে পরবাসী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। এটা অত্যন্ত একান্ত অনুভূতি হয়ে দাঁড়ায় যখন আপনি দেখেন আপনার দেশের নেতা আর আপনাকে চাচ্ছেন না, কারণ আপনি মুসলিম। আর এটা এখন হিন্দুরা প্রথম নীতিতে চলা ভারত। কত কিছু বদলে গেছে। দশকের পর দশক ধরে যারা বন্ধু ছিল তারা বদলেছে। প্রতিবেশী আর প্রতিবেশী সুলভ সৌজন্য বিনিময় করছে না, তারা কোনো উৎসব উদযাপনে অংশ নিচ্ছে না, কষ্টের সময়ে দাঁড়াচ্ছে না পাশে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। স্ত্রী উজমা আউসাফ আর 4 কন্যাকে নিয়ে দিল্লির উপকণ্ঠে থাকা সাংবাদিক জিয়াউস সালাম বলেন, এটা এখন নির্জীব এক জীবন। 53 বছরের সালাম আগে একটি দৈনিকের চলচ্চিত্র সমালোচক ছিলেন। সঙ্গীত, শিল্প আর চলচ্চিত্র নিয়েই কাটতো তার সময়। ছুটির দিনে বন্ধুর বাইকের পেছনে বসে যেতেন প্রিয় কোনো রেস্টুরেন্টে। তার স্ত্রী উজমা ও সাংবাদিক, লেখেন ফ্যাশন, খাবার ও জীবনযাপন বিষয়ে। সালাম এখন শুধু অফিস ও বাসায় যাওয়া আসা করেন। মনে নানা উদ্বেগ, কারণ তিনি মুসলিম। সালাম ও তার স্ত্রী উজমা তাদের মেয়েদের নিয়ে উদ্বিগ্ন। তারা এমন একটি দেশে বাস করছেন যারা মুসলিম পরিচয়, কিভাবে তারা খায়, পোশাক পরে এবং তাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কখনো এই পরিচয় মুছে দিতে চাচ্ছে। সালাম উজমা দম্পতির বড় মেয়ে মরিয়ম স্নাতকের ছাত্রী। ভারতে মুসলিমদের নানা সমস্যার মধ্যে রয়েছে আবাসনও। বাসা বদলানোর ক্ষেত্রে আবাসন এজেন্টরা আগে জানতে চান ওই পরিবার মুসলিম কিনা। মুসলিম হলে ভাড়া দিতে অনাগ্রহ দেখান। সালাম বহুত্ববাদী ভারতে সবার সহাবস্থানের বিষয়টি স্মরণ করেন। তিনি দেশটির অভ্যন্তরে বিভেদ আর বাড়াতে দেখতে চান না। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি চান মরিয়ম যেন বিদেশে চলে যান। ভারতে এমন বিভেদের খেলা ক্ষণস্থায়ী, এমনটা মনে করেই সালাম নিজেকে সান্ত্বনা দেন। তথাপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লম্বা খেলায় ব্যস্ত। দীর্ঘ সময় ধরে চলা প্রান্তিক পর্যায়ের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনকে মূলধারায় এনে উন্নয়নের দোহাই দিয়ে 2014 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। তখন থেকে তিনি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও শক্তিশালী গণতন্ত্রকে ধীরে ধীরে দুর্বল করতে থাকেন। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র দেশটির ঐক্যের পেছনে কাজ করছিল, যদিও কখনো কখনো সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত ঘটেছে। মোদী ক্ষমতায় আসার পর তাকে সামনে রেখে ডানপন্থী সংগঠনগুলো ভারতের সমাজকে পাল্টাতে শক্তি প্রদর্শন শুরু করলো। তারা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দিতে লাগলো, যা সরকার দেখেও না দেখার ভান করেছে। এসব ঘটনায় মুসলিমদের বাড়িঘর ভেঙে দেন কর্মকর্তারা, ধরে নিয়ে যান মুসলিম লোকজনকেই। গরুর মাংস পাচারের অভিযোগ তুলে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে সহিংস গ্রুপগুলো। মোদীর দলের শীর্ষ নেতারাও সমাদৃত হিন্দু যারা মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছেন। ভারতের প্রচার মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মান্ধতা যাচাই করা হয় না। হোয়াটসঅ্যাপ গ্রুপে ষড়যন্ত্রের তথ্য সম্প্রচার করা হয়। এতে বলা হয় মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত হতে প্রলুব্ধ করেছেন। মোদী ও তার দল অবশ্য এসব বৈষম্যকরণের অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা উন্নয়ন কর্মকাণ্ড করেছেন যা প্রত্যেক ভারতীয়কে সমান চোখে দেখেন। তবে নির্বাচনের প্রচারণায় গিয়ে খোদ মোদী বারবার মুসলিম বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের 20 কোটি মুসলিমকে অতীতের যে কোনো সময়ের চেয়ে সরাসরি আক্রমণ করেছেন, তাদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন। দিল্লির যে এলাকাটিতে সালাম থাকেন সেখানে হিন্দু, শিখ ও মুসলিমদের বাস। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুরা মন্দিরের সামনের খোলা স্থানে খেলা করে। সালামের প্রত্যাশা ভারতে আবার সেই আগের অবস্থান ফিরবে, ধর্মনিরপেক্ষতায় ফিরবে। চলমান নির্বাচনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে মোদীর হিন্দু জাতীয়তাবাদ বেশ প্রতিরোধের মুখে পড়েছে।